আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা করব তোমাদের গণিত বইয়ের ৫৭ পৃষ্ঠার ভিন্ন হরবিশিষ্ট ভগ্নাংশের বিয়োগ। তোমাদের বইয়ে ৫৭ পৃষ্ঠায় প্রথম যে অঙ্কটা রয়েছে সেটি হলো, তোমার কাছে 3/2 লিটার দুধ রয়েছে, যা থেকে তুমি 4/1 লিটার দুধ পান করছো। আর কত লিটার দুধ অবশিষ্ট রয়েছে? অর্থাৎ 3/2 লিটার দুধ ছিল, সেখান থেকে তুমি 4/1 লিটার দুধ পান করেছো। এখন তোমাকে বের করতে হবে যে কতটুকু অবশিষ্ট আছে। তো আমরা অঙ্কটি দেখেই বুঝতে পারছি এই সমস্যাটি হলো অবশিষ্ট থাকা সংক্রান্ত, আর তাই এখানে প্রক্রিয়াটি হলো বিয়োগ। তো এখানে আমরা লিখি প্রক্রিয়াটি কি? বিয়োগ। এখানে গাণিতিক বাক্য হলো 3/2 বিয়োগ 4/1 সমান কত? তো এটা যখনই আমরা হিসাব করব তখন আমাদের ভিন্ন ভিন্ন হর 3/2 অর্থাৎ এখানে হর 3 এবং হর 4। তো এই দুটো ভিন্ন হর বিশিষ্ট ভগ্নাংশের হরগুলোকে আমাদেরকে সমহর অর্থাৎ একই রকম হর তৈরি করতে হবে। 3/2 বিয়োগ 4/1। তো আমরা লসাগু করি। 3 এবং 4-এর লসাগু। 3 এবং 4কে কোনো সংখ্যা দিয়েই ভাগ করা যায় না, অর্থাৎ একটি সংখ্যা দিয়ে দুটোকে ভাগ করা যায় না। তাই 3 গুণ 4, 3 4 12। তো এটা লসাগু হবে 12। তাহলে আমরা 12 তৈরি করার জন্য হর দুটোকেই 12 তৈরি করার জন্য আমাদেরকে 3/2 এর সাথে এমন একটি সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেটা গুণ করলে হরের সাথে গুণ করলে এটা 12 হবে। তাহলে আমরা জানি 3 4 12, অর্থাৎ 4 দিয়ে গুণ করতে হবে। তো নিচে যদি 4 দিয়ে গুণ করি, আমাকে উপরে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 4 12, 4 2 8। পরবর্তী ভগ্নাংশ 4/1। 4/1কে আমরা 3 দিয়ে গুণ করলে 3 4 12, 12 হবে। তাহলে এখানে 3 4 12, 3 1 3। 12/8 বিয়োগ 12/3। তাহলে লসাগু লিখতে হবে। সাথে 12 ভাগ করলে হয় 12 1 12, 1। ওই 1কে দিয়ে এই লবকে গুণ করতে হবে। 8 1 8 বিয়োগ 12 1 12, 3 1 3। 12/5 আমরা খুব সহজেই বের করলাম। 12/5 লিটার অবশিষ্ট আছে। লিটার। আমাদের পরবর্তী অঙ্ক সমহর বিশিষ্ট করে বিয়োগ করি। এখানে আমাদের কথার কোনো অঙ্ক না, এটা হলো আমাদের এখন করে বের করতে হবে। 2/1 বিয়োগ 3/1। 2 এবং 3-এর লসাগু করলে কত হয়? 2 এবং 3। এটাকেও কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাই গুণ করে ফেলতে হবে। 3 2 6। তাহলে আমাদের লসাগু হলো 6। 2/1 বিয়োগ 3/1। 2/1কে আমরা 6 তৈরি করার জন্য 3 দিয়ে গুণ করতে হবে। নিচে 3 দিয়ে গুণ করলে উপরেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের হলো 3 2 6, 6/3। তাহলে এখানে আমরা লিখব 6/3। আর এখানে লিখব 6 এখানে গুণ করতে হবে আমাদের 2 দিয়ে। 3 2 6, 2। তাহলে 2 1 2। তো 6 এবং 6-এর লসাগু হলো 6। 6 1 6, 3 1 3। 6 1 6, 2 1 2। তাহলে আমাদের হর হলো 6 এবং লব হলো 3 বিয়োগ 2 সমান 1, 6/1। সেম 4/1 বিয়োগ 5/1। এটার লসাগু হলো 4 এবং 5-এর লসাগু 4 5 20। তাহলে 4/1, 4কে 5 দিয়ে গুণ করলে 20 হয়। 4 5 20, 20/5। আবার 5/1,
5/1কে 4 দিয়ে গুণ করলে 20 হবে। 4 × 5 = 20, 20/4। তাহলে আমার সমহর হলো 20/5, 20/4, 5 এবং 20/4। তাহলে আমাদের লসাগু হবে 20, 20-এ 20, 5-এ 5, 20-এ 20, 4-এ 4। উত্তর হলো 20/1। পরবর্তী অঙ্ক 3/2 বিয়োগ 5/2। 3/2 বিয়োগ 5/2। এখানকার লসাগু 3 এবং 5, 3 × 5 = 15। 3/2 গুণ 5 দিয়ে গুণ করলে 15 হয়, উপরেও 5 লিখলাম। 3 × 5 = 15, 5 × 2 = 10। 5/2 3 দিয়ে গুণ করলে 15 হয়। 3 × 5 = 15, 3 × 2 = 6। তাহলে আমাদের সমহর হলো 15/10 এবং 15/6। 15/10 এবং 15/6। তাহলে 15 এবং 15 এর লসাগু হলো 15, উপরে 10, 10-এ 10, 6-এ 6। তাহলে 15/4। এই হলো আমাদের উত্তর। এখন এখানে কিছু 3টি অঙ্ক দেওয়া আছে। 8/3 বিয়োগ 4/1। তাহলে এই অঙ্কগুলো আমরা করি। 8/3 বিয়োগ 4/1। 8 এবং 4-এর লসাগু। 8 এবং 4 এখানে কিন্তু ভাগ করা যায়। যেমন এখানে আমি 4 দিয়ে ভাগ করতে পারবো। 4 দিয়ে দুটো সংখ্যাকেই ভাগ করা যায়। 4 × 2 = 8, 4-এ 4। তাহলে এখানে আমাদের লসাগু করার জন্য 4, 2, 1-এর গুণফলই হবে আমাদের লসাগু। 4 × 2 = 8, 8-এ 8। আমাদের লসাগু হলো 8। তাহলে 8-এর সাথে 1 গুণ করলে 8 হয়। তাহলে উপরে এবং নিচে আমরা 1 দিয়ে গুণ করব। 8-এ 8, 3-এ 3। 4/1 গুণ 4-কে 2 দিয়ে গুণ করলে 8 হবে। 4 × 2 = 8, 2-এ 2। তাহলে আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলো 8/3 এবং 8/2। এখন এই সংখ্যাকে, এই ভগ্নাংশকে আমরা বিয়োগ করব। আমাদের লসাগু হলো 8, লসাগু 8। তাহলে 8-এ 8, 1, 3-এ 3 বিয়োগ। আমরা সবসময় মনে রাখবো যে যখনই দুটো হর একই রকম হয় তখন লসাগু সেই সংখ্যাটি হবে এবং উপরে যে দুটো সংখ্যা আছে সেই দুটো সংখ্যাই বসে যাবে। 3 থেকে 1 গেলে, 2 দিকে গেলে 1। তাহলে আমাদের উত্তর হবে 8/। আমাদের পরবর্তী অঙ্ক 6/5 বিয়োগ 8/3। তাহলে আমরা একটু এখানে করি। 6/5 বিয়োগ 8/3। লসাগু হলো 24। তাহলে 6/5 আমরা যদি 24-কে 6 দিয়ে ভাগ করি, 4 × 6 = 24, 4। তাহলে উপরে এবং নিচে আমরা 4 দিয়ে গুণ করব। 4 × 6 = 24, 4 × 5 = 20। 8/3 আমরা 24-কে 8 দিয়ে ভাগ করি। 8-এ 8, 8 × 2 = 16, 3 × 8 = 24। অর্থাৎ আমাদের 3 দিয়ে উপর এবং নিচ, লব এবং হরকে গুণ করতে হবে। 3 × 8 = 24, 3 × 3 = 9। এখন আমার দুটোই হর মিলে গেল, 24/20 এবং 24/9। 24/20 বিয়োগ 24/9। আমার লসাগু। তাহলে 20 থেকে 9 গেলে 11, 24/11। এটাই আমাদের উত্তর। 10/7 বিয়োগ 15/4। 10 এবং 15 এই দুটো হরের লসাগু। 10, 15 আমরা 5 দিয়ে ভাগ করে দেখি। 5 × 2 = 10, 3 × 5 = 15।
তো আর কোনো সংখ্যা দিয়ে এই দুটো সংখ্যাকে ভাগ করা যাবে না, তাহলে আমরা গুণ করে ফেলি। 5 গুণন 2 গুণন 3, 5 দুগুণে 10, 3 10-এ 30। আমাদের লসাগু হবে বা হর হবে 30। তাহলে 10 ভাগের 7-কে আমরা 10-কে 3 দিয়ে গুণ করলে আমাদের হবে 30। তাহলে 3 দিয়ে আমরা লব এবং হরকে গুণ করব। 3 10-এ 30, 3 7-আ 21। 15 ভাগের 4, তো 15-কে 15 দুগুণে 30, 2 দিয়ে গুণ করব। 15 দুগুণে 30, 4 দুগুণে 8। এখন 30 ভাগের 21 বিয়োগ 30 ভাগের 8 বিয়োগ 30 ভাগের 8। আমাদের লসাগু হলো 30। আমরা লবটাকে বসিয়ে দেব এবং এখানে হরকে বসিয়ে দেব, লব 8কে বসিয়ে দেব। তাহলে হবে 30 ভাগের 21 থেকে 8 গেলে কত হয়? 13। এটাই আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিন্ন হর বিশিষ্ট ভগ্নাংশকে কিভাবে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তারপর আমরা আমাদের বিয়োগ প্রক্রিয়াটি করতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর বাসায় অঙ্কগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। আল্লাহ হাফেজ।